কোচিন শিপইয়ার্ড স্টক মার্কেটে একেবারে রকেটের গতিতে ছুটে চলা একটা নাম। তো এর পেছনের আসল রহস্যটা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি। একটু ভাবুন তো, মাত্র 2 বছরে প্লাস 1600% রিটার্ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2022 থেকে 2024-এর মধ্যে কোচিন শিপইয়ার্ডের স্টক ঠিক এমনই এক অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে। আর এই অবিশ্বাস্য সংখ্যাটা দিয়েই আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কি এমন ঘটল যে স্টকটা এভাবে ছুটল? এটা কি শুধুই বাজারের একটা হাইপ, নাকি এর পেছনে কোম্পানির সত্যিই কোনো শক্ত ভিত আছে? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব এর স্টক মার্কেটের পারফরম্যান্স। তারপর জানব কোম্পানিটা আসলে কি করে, এর আর্থিক অবস্থা কেমন, শক্তি আর ঝুঁকিগুলো কি, আর সবশেষে এর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তো চলুন প্রথমে এর স্টক মার্কেটের জার্নিটা একবার দেখে নেওয়া যাক। কিভাবে এই সামুদ্রিক দৈত্য স্টক মার্কেটের তারকা হয়ে উঠল। দেখুন, এই অবিশ্বাস্য যাত্রাটা শুরু হয়েছিল 2022 সালের আগস্টে, আর সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যে মানে 2024-এর জুলাই আসতে না আসতেই স্টকটা 1600%-এরও বেশি রিটার্ন দিয়ে একেবারে তাক লাগিয়ে দেয়। এর মধ্যে আবার জানুয়ারিতে একটা স্টক স্প্লিট হয়, যা এই গতিকে যেন আরও বাড়িয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, শেয়ার বাজারে যা হয় আর কি, এত বড় উত্থানের পর কিছুটা ওঠানামাও কিন্তু দেখা গেছে। কিন্তু এই সব সংখ্যাত গল্পের একটা দিক মাত্র। আসল কারণটা বুঝতে হলে আমাদের পর্দার আড়ালে থাকা মূল কোম্পানিটাকে, অর্থাৎ কোচিন শিপইয়ার্ডকে একটু কাছ থেকে দেখতে হবে। দেখুন, কোচিন শিপইয়ার্ড বা CSL কিন্তু শুধু একটা সাধারণ কোম্পানি নয়, এটা ভারতের সামুদ্রিক শক্তির একটা স্তম্ভ। 1972 সাল থেকে দেশের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ জাহাজগুলো এখানেই তৈরি আর মেরামত হয়ে আসছে। আর এই যে মিনিরত্ন স্ট্যাটাস, এটা কিন্তু শুধু একটা ট্যাগ নয়, এটা জাতীয় নিরাপত্তায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার একটা স্বীকৃতি। কোম্পানির সাফল্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে এর ডুয়েল বিজনেস মডেলে, মানে এদের ব্যবসার দুটো দিক। একদিকে তারা INS বিক্রান্তের মতো বিশাল সব জাহাজ তৈরি করে। এগুলো হলো বড় বড় লম্বা সময়ের প্রজেক্ট, যেখান থেকে বড় অঙ্কের আয় আসে। আর অন্যদিকে আছে জাহাজ মেরামতের কাজ। এটাকে একটা নিয়মিত নির্ভরযোগ্য আয়ের স্রোত বলা যেতে পারে। এই দুটো মিলিয়েই কোম্পানিকে একটা দারুণ স্থিতিশীলতা দেয়। আর কোম্পানির ভবিষ্যৎ নিয়ে যদি ভাবেন, তাহলে শুধু এর অর্ডার বুকের দিকে তাকালেই হবে। প্রায় 21,100 কোটি টাকার অর্ডার এখন এদের হাতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর 65%ই আসছে প্রতিরক্ষা খাত থেকে। মানে এটা খুব সোজা, আগামী বেশ কয়েক বছরের জন্য এদের আয় কার্যত নিশ্চিত। এবার যদি এদের কাজগুলোর দিকে তাকাই, মানে এদের সেরা কাজ বা ক্রাউন জুয়েল প্রজেক্টগুলো, তাহলে সবার আগে আসবে INS বিক্রান্তের নাম। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা শুধু একটা জাহাজ নয়, এটা ভারতের টেকনোলজিক্যাল পাওয়ারের একটা প্রতীক। শুধু তাই নয়, পরিবেশবান্ধব ইলেকট্রিক বোট বানানো থেকে শুরু করে ইউরোপের বাজারে জাহাজ রপ্তানি করা, এই সব কিছুই প্রমাণ করে যে CSL এখন একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ব্যবসা তো দারুণ, প্রজেক্টগুলো চমৎকার, কিন্তু এই সব কিছুর প্রতিফলন কি ফিনান্সিয়াল রিপোর্টে দেখা যাচ্ছে? চলুন এবার কোম্পানির আর্থিক দিকটা একটু খুঁটিয়ে দেখা যাক, দেখি সংখ্যাগুলো কি বলছে। আয়ের গ্রাফটা দেখলেই বৃদ্ধির ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায়। মাত্র 1 বছরের ব্যবধানে টার্নওভার বেড়েছে প্রায় 38%। এই ধরনের শক্তিশালী গ্রোথই কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা ভরসা তৈরি করে। আগেই যেটা বলছিলাম, কোম্পানির হাতে এখন 21,100 কোটি টাকার কনফার্মড অর্ডার রয়েছে। এটাই হলো কোম্পানির বর্তমান শক্ত ভিত্তি, যা আগামী কয়েক বছরের আয়ের নিশ্চয়তা দিচ্ছে। কিন্তু আসল চমকটা কিন্তু এখনও বাকি। যদি ভবিষ্যতের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে প্রায় 2.85 লক্ষ কোটি টাকার সম্ভাব্য প্রজেক্ট পাইপলাইনে আছে। ভাবা যায়, এটা বর্তমান অর্ডার বুকের থেকেও 13 গুণের বেশি। এই একটা সংখ্যায় কোম্পানির ভবিষ্যতের বিশাল গ্রোথ পোটেনশিয়ালটা দেখিয়ে দেয়। তো সব মিলিয়ে ছবিটা বেশ উজ্জ্বল লাগছে, তাই না? কিন্তু যে কোনো বিনিয়োগের আগেই মুদ্রার অপর পিঠটাও দেখে নেওয়া ভালো। চলুন এবার কোম্পানির শক্তি আর ঝুঁকিগুলো একটু মেপে দেখা যাক। প্রথমেই আসি শক্তির কথায়। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল কোম্পানিটা প্রায় ঋণমুক্ত, যেটা একটা বিরাট ব্যাপার। এর সাথে আছে সরকারের জোরালো সমর্থন আর মেক ইন ইন্ডিয়া নীতির হাওয়া। আর নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু এরা লাগাতার কাজ করে চলেছে। তবে কিছু ঝুঁকির দিকও আছে, যেগুলো এড়িয়ে গেলে চলবে না। যেমন স্টকটার PE রেশিও এখন 50-এর উপরে। সহজ কথায়, স্টকটার দাম এখন বেশ চড়া।
দ্বিতীয়ত, কোম্পানির উপর ৩,৩০০ কোটি টাকার বেশি কন্টিনজেন্ট লায়াবিলিটি আছে, মানে এমন কিছু দায় যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতেও পারে। আর শেষমেশ, কোম্পানির ক্যাশ ফ্লো সম্প্রতি একটু নেগেটিভ, যেটা একটা চিন্তার বিষয়। আর এই ঝুঁকির কথাগুলো যে শুধু আমরাই বলছি তা নয়। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিসের মতো বড় সংস্থাগুলো কিন্তু মনে করছে যে ভবিষ্যতে কোম্পানির লাভের মার্জিন আর আয়ের বৃদ্ধি কিছুটা কমতে পারে। এটা একটা জরুরি রিমাইন্ডার যে রকেট কিন্তু সবসময় একই গতিতে উপরের দিকে ওঠে না। তাহলে এই সব কিছু মিলিয়ে কোচিন শিপইয়ার্ডের ভবিষ্যতের রাস্তাটা ঠিক কেমন দেখাচ্ছে? চলুন শেষ পর্বে আমরা সেই দিগন্তের দিকেই একবার তাকাই। কোচিন শিপইয়ার্ডের জন্য সবচেয়ে বড় পজিটিভ দিক হল সরকারি পলিসি। আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগগুলো দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে একটা বিরাট সাপোর্ট দিচ্ছে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কিন্তু সিএসএলের মতো কোম্পানিগুলোই পাবে। বাজারের অ্যানালিস্টরাও কিন্তু কোম্পানির ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তাদের পূর্বাভাস যদি দেখি, তাহলে ২০২৫ সালের মধ্যে শেয়ারের দাম ২৬০০ টাকা আর ২০৩০ সাল নাগাদ ৭,৪০০ টাকাও পেরিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই এগুলো শুধু পূর্বাভাস, কিন্তু এটা কোম্পানির লং টার্ম পোটেনশিয়ালের উপর বাজারের আস্থাটাকেই দেখায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে রয়েছে বিশাল সুযোগ ও সম্ভাবনা, আর অন্যদিকে রয়েছে আকাশছোঁয়া ভ্যালুয়েশনের ঝুঁকি। কোচিন শিপইয়ার্ডের এই যাত্রা কি সবে শুরু হলো, নাকি সামনে অপেক্ষা করছে উত্তাল সমুদ্র? এর উত্তরটা কি হবে সেটাই এখন দেখার।